আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রেসিডেন্ট, তিনি যখন খলিফা, তার বিবি তাকে বলল, ঈদ সামনে আসছেন, স্বামী গো, ও স্বামী, ছোট্ট ছোট্ট বাচ্চা আছে ঘরের মধ্যে, তাদের কাপড় চোপড়, নতুন কিছু জামা কাপড় দিতে হবে। খলিফা ওমর, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি রে, ও বিবি, আমার কাছে এমন কোনো টাকা পয়সা নাই যেই টাকা দিয়ে পয়সা দিয়ে বাচ্চাদেরকে আমি নতুন জামা কাপড় কিনে দিতে পারবো। বিবি ডাক দিয়া কয়, স্বামী, হ্যাঁ, আপনি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি অর্ধেকটা জাহানের প্রেসিডেন্ট, বাচ্চার কাপড় কেনার মতো টাকা পয়সা আপনার নাই। আপনি কি বলেন? বাচ্চার মনটা কেমনে মানবে আপনি যদি নতুন কাপড় না দেন, নতুন জামা কাপড় বাচ্চাদেরকে না দেন? তাদের মনের অবস্থা কেমন হবে? হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডাক দিয়ে বলেন, বিবি, ও বিবি, বাইতুল মাল থেকে আমাকে যে টাকা দে, যে বেতন দে, সংসার চালাইতে আমার কষ্ট হয়ে যায়, আমি এক্সট্রা কোনো টাকা পয়সা আমার কাছে আমি রাখতে পারি না। এবার বিবি একটা পরামর্শ দিলেন, হে স্বামী, হে আমিরুল মুমিনিন, আপনি বাইতুল মালে আপনার অর্থমন্ত্রীর কাছে একটা চিঠি পাঠান, 1 মাসের অ্যাডভান্স যেন আপনাকে দিয়ে দেই, বেতনটা যেন অ্যাডভান্স দিয়ে দেই। 1 মাসের অ্যাডভান্স টাকাটা যদি আপনাকে দিয়ে দেই, এই টাকা পাইয়ে আপনি আপনার বাচ্চাদেরকে কাপড় চোপড় কিনে দিতে পারবেন। হযরত ওমর অর্থমন্ত্রী তখন উবাইদা ইবনে জাররার কাছে চিঠি পাঠাইলেন, এরে উবাইদা ইবনে জাররাব, আমার কিছু টাকার প্রয়োজন, আমাকে 1 মাসের বেতনটা অ্যাডভান্স দিয়ে দাও, আমি যাতে করে এই মাসে আমার সংসারটা চালাইতে পারি, বাচ্চাদের নতুন কাপড় চোপড় কিনতে পারি। হযরত উবাইদা ইবনে জাররাব আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি পাইয়া চিঠির অপর পৃষ্ঠায় তিনি আবার লিখে দিলেন, হে ওমর, আপনাকে অ্যাডভান্স দিতে পারি 2টা শর্তের বিনিময়ে, 2টা প্রশ্নের জবাব আপনি ওমর দিলে আপনাকে অ্যাডভান্স টাকা দিয়ে দিব, 1 মাসের অ্যাডভান্স আপনি পাবেন। ও আমার বাবারা, হযরত ওমর একজন প্রেসিডেন্ট, হযরত ওমর একজন আমিরুল মুমিনিন, হযরত ওমর একজন খলিফা হওয়ার